পিলখানার ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিজিবি প্রধান ও শহীদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, নতুন করে কোনো তদন্ত কমিটি গঠন হবে না। অন্তর্বর্তী সরকারের আমলে গঠন হওয়া স্বাধীন তদন্ত কমিটির সুপারিশে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নির্মম ও নৃশংস পিলখানা ট্র্যাজেডির 17তম শাহাদত বার্ষিকী স্মরণে জাতীয় শহীদ সেনা দিবসের শুরুতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সেনা, নৌ, বিমান বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা জানান শহীদদের। এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। নীরবে চোখের পানি ঝরে পরিবারের সদস্যদের। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, জঘন্য এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য নতুন করে কোনো কমিশন গঠন নয়। অন্তর্বর্তী সরকারের আমলে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, যেহেতু আজকে কথা বলতে হবে সেই জন্য, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো। আমি আরো ডিটেল দেখি, সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নে দেব। আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে, এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। শহীদ পরিবারকে আশ্বস্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, পিলখানা হত্যার যথাযথ বিচার নিশ্চিত করবে সরকার। এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর সদর দপ্তরে নারকীয় ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন সেদিন। সাকিবুর রহমান, RTV, ঢাকা।